আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি সেটা হলো, গতকালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, আপলোড করতে পারিনি। শরীরটা ভালো ছিল না তেমন, বিশেষ করে আমার কানের ব্যথাটা আবার বাড়ছে। কিছুদিন কম ছিল, এখন আবার বাড়ছে। তো যাই হোক, ওই সাবজেক্ট বাদ। আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো আপনাদের যাদের কাছে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের ভালো লাগে না তাদেরকে ডাবল ধন্যবাদ। যাদের ভালো লাগে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, যেহেতু আমি বলছি যে আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করি। তো দেখা যায় এখন সে রাত্রে একটু বেশি রাত্রে আসে, তো ওই সময়টা ওরকমভাবে ভিডিও আমি করতে পারি না, মেক করতে পারি না। কারণ ভিডিও শুধু মানে আমরা যে তৈরি করে ছেড়ে দিই সেটাও কিন্তু না। ভিডিও আপলোড করতে গেলে অনেক নিয়ম আছে, অনেক আছে। তো একটা ভিডিও আপলোড করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, তারপরে সেটার আবার কি বলে তৈরি করতে আরও সময় লাগে। তো একটা ভিডিও আপলোড করতে গেলে মিনিমাম সর্বনিম্ন হলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। তো যার কারণে দেখা যায় ওই টাইমটা হাতে থাকে না, এর জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিও আমি আপলোড করেই যাব, এটা আমার প্রফেশনাল। তো যেহেতু এটা আমার একটা প্রফেশন, আমি তো এখানে কাজ করবই। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো না লাগবে দেখতে হবে। অনেক আবার বলতে পারেন এটা কি জোর জুলুম? অবশ্যই জোর জুলুম। এত কষ্ট করে ভিডিও করতেছে, আপনারা দেখবেন না? যাই হোক, এতক্ষণ মজা করতেছিলাম, অবশ্য আপনারা আবার কেমন কিছু নিয়েন না। যেটার বিষয়ে কথা বলতে আসছি, তো ইদানিং ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এখানে খুব বেশি ভিডিও দেখতেছিলাম যে ডাকাতি হইতেছে অনেক জায়গায় ডাকাতি হইতেছে, অনেক এলাকায়, ঢাকা শহরে অনেক এলাকায় ডাকাতি হইতেছে, তারপরে আবার গ্রামে অনেক জায়গায় ডাকাতি হইতেছে। আমি এতদিন খালি ভিডিওগুলো দেখে আসছি, গতকালকে আমাদের এলাকায় শুরু হয়েছে। এটা নিয়ে অবাক হয়ে গেছি কিসের জন্য। হঠাৎ করে গতকালকে রাত্রে আমি ঘুমাই গেছিলাম, চোখটা লাগে আসছিলো, এর মধ্যে আমার হাজব্যান্ডের মোবাইলে একটা ফোন আসে, তার ফ্রেন্ড ফোন দিয়ে জানায় যে আমাদের এলাকায় ডাকাতি হইতেছে। আমাদের এলাকা বলতে আমাদের এই সাইডে না, ওই সাইডে ডাকাতি হইতেছে, একই এলাকা। তো ওইটা শোনার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আমরা মাত্র বসছি মাত্র, তার 10 মিনিট পরে আমাদের এখানে মসজিদে অ্যানাউন্স শুরু হয়েছে যে ডাকাত ঢুকছে এলাকার ভিতরে। তো যাই হোক, প্রচুর পরিমাণে একটা কি বলবো যে আতঙ্কে ছিলাম সবাই মোটামুটি। আর আতঙ্কটা একটু কম লাগছে কখন থেকে বলি, তো আধা ঘন্টা তো এরকমই গেছে। মাইকে মসজিদে বলতেছিল যে ডাকাত ঢুকছে। তারপরে আধা ঘন্টা না, 10-15 মিনিটের ভিতরে দেখি ছাত্ররা চলে আসছে এলাকায়। ওরা আইসা টহল দিতেছিল একদম পুরো প্রত্যেকটা গলিতে যায় ওরা বারে আসতেছিল, বারে দেখতেছিল। তো ওদেরকে দেখার পরে একটু সাহস আসছে যে না, ওরা তো আছে, হয়তো বা বাচ্চা মানুষ, বাট আমাদের থেকে ওদের এটা অনেক বেশি। তো আমি আর আমার হাজব্যান্ড বারান্দায় যে বারে দেখতেছিলাম যে ওরা বারে টহল দিতেছে, এসে দেখতেছে গলির ভিতরে। ভালো লাগতেছিল, সত্যি কথা যেটা। তারপর আমি আজকে অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি, বাজারে গেছিলাম। তো যাই দেখলাম ওইখানে স্কুলের কিছু মেয়েরা ওরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, ওইটা দেখে তো আরও ভালো লাগছে। আমার মনে হইতেছিল কি যে আমার দিশান রাত কখন বড় হবে, কখন ওরাও এরকম একটা দায়িত্ব, এরকম একটা জায়গায় ওরাও করবে। আমার এরকম স্বপ্ন ছিল যে আমার ছেলে দুইটা যদি এখন বড় হইতো, এদের মধ্যে একটু জায়গায় এদের পর্যায়ে যাইতে পারতো, অবশ্যই আমি আমার ছেলেদেরকে পাঠাইতো যে যাও বাবা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। তো যাই হোক, ওরা তো এখন অনেক ছোটো, অবশ্যই বড়দেরটা দেখলে ছোটরাও শিখে, ওরাও ইন্সপিরেশন হবে। তো ওদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছিল, ওরা এত সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিল। জ্যামগুলো একদমই জ্যাম ছিল না আজকে। আমাদের এলাকাতে একটা জায়গা আছে বাজারে, ওই জায়গাটা ওইটা যেহেতু ত্রিমুখী জায়গা, তো ওইখানে জায়গাটা সবসময়টাই থাকে, জ্যাম থাকে প্রচুর পরিমাণে। তো আজকে দেখলাম যে ওরা এত সুন্দর করে কন্ট্রোল করতেছে, জায়গাটা পুরো ওরকম কোনো নেই। তো ওদের এই কাজগুলো আসলে সত্য কথা বলতে যেটা প্রশংসনীয়। ওরা এত কষ্ট করতেছে, ওরা এত চেষ্টা করতেছে দেশটাকে নতুনভাবে সাজানোর জন্য। তো রাত্রেবেলা হয়তো বা ভয় থাকে যে ডাকাতির, চুরির,
তো দেখেন আমার কাছে মনে হচ্ছে এক দল তারা যুদ্ধ করতেছে দেশটারে সুন্দরভাবে সাজানোর জন্য, আরেক দল তারা চিন্তা করতেছে দেশটারে 12টা বাজানোর জন্য। ওরা আছে লুটপাটের চিন্তা নিয়ে, আর এরা এত কষ্ট করতেছে। এই যে বাচ্চাগুলোর সাথে কথা বললাম আজকে, বাচ্চাগুলা দেখা যাইতেছে ওই মুহূর্তে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতেছে, তার কিছুক্ষণ পরে রোদ উঠছে, রোদে পুড়তেছে। ভাই ওরা তো কোনো টাকা পয়সা চাইতেছে না, কিছুই চায় না। ওরা নিজেরা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজগুলো করতেছে। আমরা যদি ওদেরকে একটু সাহায্য করতে পারি, ওদের মনোবলটা আরও শক্ত করতে পারি, এটাই তো আমাদের দায়িত্ব, তাই না? কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার যেটা দেখলাম, এটা আমার কাছে ভালো লাগেনি। যে ওরা বাচ্চা মানুষ, ছোটো মানুষ, ঠিক আছে, কিন্তু ওরা যে কথাগুলো বলে, বিশেষ করে ওরা বারে বারে বলে হেলমেট মাথায় থাকতে হবে যারা বাইক চালায়। তো কতগুলো তো আসলেই ভালো কথা, ওরা তো আর নিজেদের জন্য বলে না, যারা বাইক চালান তাদের জন্য বলে। আর আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, ওর যদি কিছু একটা হয়, দেখা যাবে আগে মাথায় ব্রেনটে যায় মানে আঘাতটা লাগে, ওইটার জন্যই তো ওরা বারে বারে বলে যে আপনারা হেলমেট পরেন, হেলমেট পরেন। তো বাচ্চাদের সাথে এই ধরনের ব্যবহার করা উচিত না। ওরা দেশের সেবা করতেছে, ওরা দেশটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করতেছে। আমাদের উচিত ওদেরকে আরও সাহায্য করা, আমাদের উচিত ওদেরকে ওদের মনোবল দ্বারা আরও বাড়াই তোলা, ওদেরকে স্বাগত জানানো। কী বলবো, আমরা তো বাঙালি, আমাদের কোনো কিছুই ভালো লাগে না, এটাই হলো সত্য কথা। আর বিশেষ করে আমরা সৌন্দর্যটা বুঝিই না, যে কোনো জিনিস সুন্দরভাবে চলে মানে সুন্দরভাবে করা, ওগুলো বুঝিই না আমরা। আজকে রাস্তাঘাট খুবই সুন্দর ছিল, খুবই পরিষ্কার ছিল। আমি বললাম না আজকে আমি অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, আমি আজকে রাস্তাঘাটে এত সুন্দর পরিষ্কার করা দেখছি আমাদের এলাকা, পুরোটা এলাকায়। কারণ আজকে আমি অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, আমি আজকে রাস্তাঘাটে এত সুন্দর পরিষ্কার করা দেখছি আমাদের এলাকা, পুরোটা এলাকায় কাটা পাইপ বসাইতেছে। বাট এলাকাটা যে এত সুন্দর করে পরিষ্কার, এত সুন্দর করে রাখছে ওরা, মানে নতুনত্বর যে একটা ছোঁয়া, এটা আমি আমার এলাকার থেকে বাইরে হয়ে বুঝতে পারছি। আমি তো মনে করছি যে আমাদের মেন রাস্তাগুলোতে মেন পয়েন্টগুলোতে ওরা কাজ করতেছে, বাট না, ওরা প্রত্যেকটা গলিতে গলিতে কাজ করতেছে। আমার খুবই ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। হ্যাঁ, রাত্রেবেলা একটু আতঙ্ক থাকে, ভয় থাকে। তারপর ওদের শুনলাম কিছু কিছু জায়গায় মানুষ, কিছু কিছু না, সব জায়গায় মানুষজন এক থাকতেছে, এক এক দল হয়ে বেরোইতেছে রাত্রে পাহারা দেওয়ার জন্য নিজ নিজ এলাকাগুলা। প্রশাসন খুব দ্রুত যদি চলে আসে, তাহলে ইনশাল্লাহ এই অবস্থা থেকে আমরা খুব দ্রুত পরিত্রাণ পাবো। আমরাও চাই প্রশাসন খুব দ্রুত তাদের কাজে নিয়োজিত হোক, পুলিশ বাহিনী খুব দ্রুত তাদের কাজে চলে আসুক, তারা যার যার নিজ নিজ দায়িত্বগুলো পালন করুক, বাচ্চাদেরকে সহযোগিতা করুক। অবশ্যই সামনে আশা করব দেশটা যেন খুব সুন্দরভাবে আবার সচল হয়ে ওঠে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকবেন। আর অবশ্যই বাচ্চাদের পাশে থাকবেন, ছাত্রছাত্রী যারা আছে ওদের পাশে থাকবেন, ওদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, ওদেরকে হেল্প করার চেষ্টা করবেন, ওদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন। এতে দেখা যাবে ওদের মনোবল আরও বাড়বে।